হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফারহানা মাসুদ। আমার ফারহানা মাসুদ পেজ থেকে আজ লাইভ হলাম। আজকে লাইভে আমার পেজে আমন্ত্রিত আছেন স্পেশাল গেস্টরা, আমাদের বিজনেস আপুরা। এই লাইভের মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। সবাই এই আমাদের বিজনেসটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, অনেক কোশ্চেন করেন আমাদেরকে, বিজনেসটা কি, বিজনেসে আমরা কি কাজ করি। আশা করি সবাই এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন এই লাইভের মাধ্যমে। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই ডিজিটাল বিজনেসের যারা পার্টনার, যে আপুরা আমন্ত্রিত হয়েছেন এই লাইভে। আমাদের সবার প্রিয় আপু, আমাদের কোচ জান্নাতুল ফেরদৌস, জিনা তারা আপু, ফাতেমা রূপসা আপু বেলজিয়াম থেকে। আসসালামু আলাইকুম আপুরা, অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার লাইভে এসেছেন। আমি ছোট্ট করে আমার একটু পরিচয় দিয়ে দিই। আমি ফারহানা শারমি লিজা, বর্তমানে অস্ট্রেলিয়া ভিয়েনা অনেক বছর ধরে আমি আমার হাজবেন্ডের সাথে বসবাস করছি। আমি আগে একটি ফুল টাইম জব করতাম, কিন্তু এখন আমি পড়াশোনার পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি রান করছি। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। তো প্রথমেই আমি জিনাতারা আপুর কাছে কোশ্চেন রাখছি আমাদের যে আমার পেজের ফলোয়ার্সদের উদ্দেশ্যে, যারা সব সময় আসলে কোশ্চেন করে যে বিজনেসটা কি, বিজনেসটা কিভাবে কাজ করে বিজনেসে। তো আশা করছি যারা স্টেট মোম বা প্ল্যান বি হিসেবে একটি কাজ খুঁজছেন, জবের পাশাপাশি কিছু করার একটা কাজ খুঁজছেন, বা কেউ পর্দা মেনটেন করে কাজ করতে চাচ্ছেন, আর বাচ্চাদের টেক কেয়ারের পাশাপাশি কাজ করতে চাচ্ছেন, তাদের আশা করি অনেকটাই হেল্প হবে এই লাইভের মাধ্যমে। তো আমি এখন জিনাতারা আপুকে কোশ্চেন করছি, আপু আপনার ছোট্ট করে একটি পরিচয় দিন। পরিচয় দিয়ে আমার কোশ্চেন হলো যে আপু আপনি কি কারণে এই বিজনেসটা করার সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের বিজনেসটা কি, এবং আমরা এই বিজনেসে কি কাজ করি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ ফারহানা আপু। সবাইকে আসসালামু আলাইকুম। ফারহানা আপুকে অনেক থ্যাঙ্কস আমাকে আপুর পেজে লাইভে ইনভাইট করার জন্য। সাথে জান্নাতুল আপু এবং রুশা আপু আছেন, তো আমার খুব ভালো লাগছে। আপু, আমার পরিচয়টা আপুর অডিয়েন্সের জন্য আমি দিচ্ছি। আমি জিনা। আমি ইতালি রোম শহরে আছি আমার পরিবারের সাথে। আমার হাজবেন্ড এবং আমার একটি ছোট ছেলে সন্তান আছে। বাংলাদেশে থাকাকালীন আমি দীর্ঘ অনেক বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলাম এবং আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি বিভিন্ন কারণে। তো বর্তমানে আমি ইতালিতে আছি আজকে প্রায় 4 বছর, এবং আমি 3 বছর ধরে এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। তো এটাই আমার ছোট পরিচয়। আর আমি এই বিজনেসটি কেন শুরু করেছিলাম বা কেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিজনেসটি করার, সেটা আসলে অনেক কারণ আছে। আমি যদি খুবই ছোট করে হাইলাইট করে স্পেশাল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণগুলো আমি যদি বলি, সেটি হচ্ছে যে আম, আমার চাকরি ছাড়ার পেছনে একটি অন্যতম কারণ ছিল আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে চেয়েছি। তো আমি আমার পোশাকে পরিবর্তন এনেছি এবং আমি চেষ্টা করছি প্র্যাকটিসিং মুসলিমের মানে ট্রাই করার। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সেটা যেন আমি কন্টিনিউ করতে পারি। আমি যদি আজকে এখানে অন্য কোনো জব বা অন্য কোনো বিজনেসে ফিজিক্যাল বিজনেসে ইনভলভ হতাম, তাহলে হয়তো আমার জন্য এটা একটু কষ্টকর হয়ে যেত, কঠিন হয়ে যেত। তো আমি আলহামদুলিল্লাহ আমি এটা প্র্যাকটিস করতে পারছি, এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি দ্বিতীয়ত হচ্ছে আমি আমার পরিবারকে সময় দিতে চেয়েছিলাম, যেটা আমার অবসর গ্রহণের আরেকটি অন্যতম কারণ। তো আমি আমার বাচ্চাকে ফুললি সময় দিয়ে আমার পরিবারকে ফুল কোয়ালিটি টাইম দিয়ে আমি কিছু একটা করতে চাচ্ছিলাম। যেহেতু আমি অনেক বছর আসলে জব করেছি, তো আমার পক্ষে আসলে মানে একদমই ঘরে বসে থাকাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত আর কি। তাছাড়া আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অনেক আগে থেকেই।
তো আমি চাচ্ছিলাম না আসলে আর অন্য কারো উপর আবার ডিপেন্ডেন্ট হয়ে যেতে। তো এই কারণগুলোই মূলত আমি মানে দেখলাম যে আমার এই বিজনেসে আদার্স আরো অনেক সুবিধার পাশাপাশি এই এই দুইটা জিনিসকে আমি খুব বেশি প্রায়োরিটি দিয়েছি, যার কারণে আমি এই বিজনেসটা শুরু করেছিলাম। তো আমাদের বিজনেসটা আসলে আম, এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এটা আম, আমরা যে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে থাকি, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, আমরা সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে লেভারেজ করে বা ইউজ করে আমরা হচ্ছে আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করে থাকি। তো এটাই আমাদের মানে প্রধান কাজ। আমি যদি ভুল না হই, এটাই আমাদের প্রধান কাজ। এবং এটার পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে মেন্টরিং, যেটা হচ্ছে গিয়ে লাইক মেন্টরিংটা আসলে এখনো না অনেকের কাছে খুব একটা মানে মনে হয় অপরিচিত শব্দ। হ্যাঁ, মেন্টরিং, আজকে আমি একটা জাস্ট ছোট ভিডিও দেখতেছিলাম, ওখানে মেন্টরিং নিয়ে একটা কথা ছিল যে এখনো অনেক মানুষ এই মেন্টরিং এর ভ্যালু বুঝে না বা মেন্টরিংটা কি আসলে এটা বুঝে না। তো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিলেন যে ট্রাক ড্রাইভার কিন্তু ওস্তাদ মানে ওস্তাদের মর্মটা ঠিকই বুঝে। ঠিক আছে, একজন ট্রাক ড্রাইভার যে কিনা অনেক দিন ধরে হচ্ছে মানে ওস্তাদের সাথে হেল্পারি করছিল, অবশেষে সে হচ্ছে গিয়ে নিজেও ওস্তাদ হয়, তো তার কাছে ওস্তাদের মানে মর্মটা অনেক বেশি। তো আমার কাছে কনসেপ্টটা খুব ভালো লেগেছে মানে বোঝানোর জন্য। তো এই যে মেন্টরিং মানে হচ্ছে আপনাকে, আপনি যখন নতুন একদম মানে আমাদের বিজনেসে আপনি একদমই নতুন, আপনি কিছুই জানেন না বিজনেসের সম্পর্কে, আপনি জাস্ট এখনই মাত্র শুনলেন, তো আপনাকে একদম স্টেপ বাই স্টেপ, একদম ক খ গ ঘ হিসাবে আর কি হাতে ধরে আপনাকে যে মানুষটা আস্তে আস্তে আপনার বিজনেসকে মানে বুঝতে হেল্প করা, শিখতে হেল্প করা, গ্রো করতে হেল্প করা, এই কাজটাই হচ্ছে গিয়ে মেন্টরিং। তো এই মেন্টরিংটা আমাদের এখানে লাইফ টাইমের জন্য। আমরা যে নতুন মানুষটা আসে সে আমাদের একজন বিজনেস পার্টনার হয়ে যায় এবং তাকে আমরা লাইফ টাইম মেন্টরিং সাপোর্ট দিই। তো এই দুইটা কাজ মূলত, যে অ্যাডভার্টাইজমেন্ট করা এবং মেন্টরিং করা, এই দুইটা কাজের পাশাপাশি আমাদের বিজনেসটা একদম একটা ফিজিক্যাল বিজনেস বা ট্রেডিশনাল বিজনেসের মতন সমস্ত কাজ আছে আমাদের বিজনেসে, কিন্তু ওই কাজগুলো অ্যাকচুয়ালি অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়, যেগুলো আমাদেরকে করতে হয় না। ওগুলো ব্যাক এন্ডে হয়, ব্যাক অফিসে হয়, ব্যাকগ্রাউন্ডে হয়, টেকনোলজির মাধ্যমে হয়, মানুষ আছে এখানে, অনেক কিছু ইনভলভ। কিন্তু ওই ওই সেক্টর গুলোতে আসলে আমাদের কোনো কাজ নেই, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে। আমাদের কাজটুকু হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট করা এবং মার্কেটিং করা এবং মেন্টরিং করা। তো অ্যাডভার্টাইজমেন্ট আমরা আসলে মূলত কেন করি? আমাদের এই যে এত সুন্দর একটা বিজনেস অপরচুনিটি আছে, এটাকেই আমরা হচ্ছে গিয়ে মানুষের কাছে জানাই। আসলে একটা জিনিস যদি প্রচার মানে যদি না হয়, জিনিসটা আমরা একদম অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি যে প্রচার করা, তাই না? যে কোনো কিছুই প্রচারের মাধ্যমে ওটা প্রসার ঘটে। তো আমরা এটাই করছি আসলে, আমাদের এই যে এত সুন্দর একটা বিজনেস অপরচুনিটি এক্সিস্ট করে, এটাই জানান দেওয়া, যে সবাইকে জানানো, তার মধ্যে যাদের ভালো লাগবে, যাদের প্রয়োজন হবে, যারা আমাদের মতন কিছু একটা খুঁজছে। আপনি যেভাবে বললেন যে স্টে অ্যাট হোম মম, ঘরে থেকে কিছু করতে চাচ্ছে, কেউ ফুল টাইম জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে কিছু করতে চাচ্ছে, কেউ পর্দা হিসাব মেনটেন করে কিছু করতে চাচ্ছে। কারণ আসলে কিছু করতে চাওয়াটাই স্বাভাবিক, কিছু না করাটাই হচ্ছে কি এখন অস্বাভাবিক। এখনকার মানে যুগ অনুপাতে বা আপনি ইকোনমিক্যাল সিচুয়েশন বলেন, যাই বলেন না কেন, সবারই কিছু না কিছু করা উচিত এখন। মানে নিজের একটা কি বলে, নিজের একটা নিজের পজিশনটাকে স্টেবল রাখা, দ্যাটস ইট। তো এটাই আপু, আমি আশা করি যে আপনার অডিয়েন্সের জন্য আমি বুঝাতে পেরেছি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে গুছিয়ে আপনি প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছেন সবাই এখন বুঝতে পারবেন যে আমাদের বিজনেসটা কি এবং বিজনেসের কাজ কি। থ্যাংক ইউ সো মাচ আপু। আহ, এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় আরেকজন আপু, ফাতেমা আপু, বেলজিয়াম থেকে। তো আপু, আপনার ছোট্ট করে একটি পরিচয় দিবেন, এবং আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আম, আপনি কেন সিদ্ধান্ত নিয়েছেন এই বিজনেসটি করার জন্য? আরেকটি কোশ্চেন হলো, কেন আমরা বলি $149 প্রথমে দিতে হবে বিজনেসটি সম্পর্কে জানতে, এবং বিজনেসটি শুরু করতে কি কি লাগে? জি আপু, ধন্যবাদ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমরা একই ফ্রেমে 4 জন প্লাস জান্নাতুল আপু আছে, খুবই ভালো লাগছে। প্রথমে আমি একটু আমার পরিচয় দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা, আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি, অ্যাট দ্য সেম টাইম আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটাও করছি। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এবং নিজেকেও ধন্যবাদ দিই যে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এবং এই প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপু, এটা ছিল আমার পরিচয়। আর আপনি জিজ্ঞেস করেছেন আমি কেন বিজনেসে এসেছি। আসলে সবারই কোনো কিছু করার আগে তো অবশ্যই কিছু না কিছু রিজন তো অবশ্যই থাকে, আমারও ছিল। প্যান্ডামিকের সময় আসলে আমার সিচুয়েশনটা এত খারাপ ছিল, আমি সবাই যখন এক কথায় গৃহবন্দী, আমি কিন্তু সেই সময় আমার সবটা কন্টিনিউ করেছি এবং করতে হয়েছে। কারণ যারা আমরা অফলাইনে বিজনেস করি, অনেকেই জানে অফলাইনে বিজনেসে কিন্তু আপনার অনেক বেশি বিল দিতে হয়, যেটা অন্য 8-10টা বিজনেসের চেয়ে আলাদা। যেটা তো সরকার তখন সবাইকে হেল্প করেছে, আমাকেও হয়তো করতো, কিন্তু সরকারের হেল্পটা ছিল লিমিটেশন এবং সরকারের জন্য ছিল অনেক মানুষ। তো ওই চিন্তা করে আমি আর আসলে সবটা ক্লোজ না করে কন্টিনিউ করেছিলাম। তারপরে করোনা যখন শেষ হয়েছিল, ওই সময়টা আসলে এত খারাপ একটা সময় গিয়েছে, এখন হয়তো খুব ইজিলি কথাগুলো বলছি, যারা আমরা বাইরে, সব দেশেই তো করোনা হয়েছে। ওই সময়টা তো আসলে জীবন মৃত্যুর একটা কেমন জানি একটা সিচুয়েশন সবারই কেটেছিল আর কি। তো তখন আমার মনে হয়েছিল যে আমার যদি আজকে আরেকটা ইনকাম থাকতো, সবাই যেরকম ঘরে বসে আছে আমি হয়তো এইভাবে থাকতে পারতাম। তারপর থেকে করোনা চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু খুঁজতে লাগলাম যে কিভাবে আমার একটা ইনকাম জেনারেট করা যায়। আমি একটু ড্রেসের বিজনেসও ট্রাই করেছিলাম, দেখলাম যে ওখানে আসলে খুবই হ্যাসেল, আমাকে এগুলো আনতে হবে, আমার শিপিং করতে হবে, প্রাইস লিস্ট করতে হবে। তো আসলে একটা অফলাইন বিজনেসে তো অনেক সময় দিতে হয়, ওই সময়ের মাঝে আমি আবার এই জিনিসগুলো করা, আবার এগুলো অনেক হ্যাসেল দেখে পরে আসলে ওইটা আর আমি ওই বিজনেসটাতে যাইনি। তো খুঁজতে খুঁজতে একদিন আমার মেন্টর জান্নাতুল আপুর অ্যাডটা আমি দেখি, দেখার পর আপুর কথা শুনে আমার ওখানে ভালো লাগছিল, কথাগুলো আমার খুব মানে আমার মনে যে মনে হয় না অনেক সময় দাগ কাটে, আবার আমি যেটা চাচ্ছিলাম মনে হচ্ছে যে উনি আমার কথাগুলো বলছে, এরকম মনে হচ্ছিল। তো তখন আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং আপু আমাকে স্টেপগুলো ফলো করতে বলে, আমি স্টেপগুলো ফলো করি। তারপরে আমি কিন্তু খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করি, 1 সপ্তাহের ভিতরে। কারণ আমার মনে হয়েছিল তখন এটা আমার জন্য, যেহেতু এই বিজনেসটা একটা টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমি আমার অফলাইন বিজনেসের পাশাপাশি করতে পারবো ডেলি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে। তো সেই জন্য আসলে আমি আর দেরি করি নাই। এই এই জন্য আর কি, যাক আলহামদুলিল্লাহ এখন আমি বলতে পারি যে আমার আরেকটা ইনকাম, আমি হালাল ওয়েতে একটা ইনকাম জেনারেট করতে পেরেছি। তো এইভাবে আর কি আসলে আসা, এই কারণেই আসা। আর আমি এই কথা সবার জন্য বলবো, একটা মানুষের 2টা ইনকাম কেন, 2-এর অধিক ইনকাম থাকা খুবই জরুরি। কারণ একটা ইনকাম যদি তার ব্রেকআপ হয়, একটা ইনকাম দিয়ে সে সুন্দর করে সার্ভাইভ করতে পারে। কিন্তু তার যদি একটা ইনকাম থাকে, সেটাই যদি আপনার সমস্যা হয়ে যায়, তাহলে আসলে সবকিছুই তার ক্লোজ হয়ে যায়। আর আমরা যারা বাইরে আছি, আমাদের এখানে ট্যাক্স বলেন, বাসা ভাড়া থেকে শুরু করে গ্যাস, কারেন্ট ও এভরিথিং, সব জায়গায় এগুলো কিন্তু আপনার ফিক্সড করা, আপনাকে দিতেই হবে। আপনি এখন এই মাসে না দিতে পারেন, পরের মাসে যখন দিচ্ছেন সেখানেও কিন্তু আপনাকে কিছুটা হলো ওই যে এক্সট্রা টাকা দিয়ে আবার এটা পে করতে হচ্ছে। তো এই জন্য আসলে সবারই লাইফে দরকার যে নিজের আরেকটা 2টা 3টা ইনকাম থাকা। আর বিশেষ করে আপুদের জন্য তো বলবো, যে আপু যেটা বললো, নিজের একটা পরিচয় অবশ্যই থাকতে হবে, নিজের একটা আইডেন্টিটি থাকা খুবই জরুরি। কারণ এই আইডেন্টিটিটাই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো ওই থেকে আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ আমারও একটা ইনকাম হলো, জেনারেট হলো। আর আপু যেটা বললেন যে 149 কেন পে করতে হয়, আসলে যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। আপনি যেই জায়গায় যান, আপনি যে বিদেশে এসেছেন, আমরা যারা বাইরে এসেছি, আমরাও কিন্তু একটা সিস্টেম, স্টেপ বাই স্টেপ সিস্টেম ফলো করে কিন্তু আমাদের এই বিদেশে আসা। তো আমাদের এখানেও সিস্টেম আছে, আপনাকে সিস্টেম ফলো করতে হবে। প্রথম আপনার নাম ইমেল দিতে হবে, একটা ভ্যালিড ইমেল অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আপনার কাছে 90 মিনিট একটা ওয়েবিনার আমরা বলি, সেটা ভিডিও যাবে আপনার মেইলে।
আপনি ওইটা দেখবেন, দেখে যদি আপনার ভালো লাগে যে একটা ওয়েবিনারে কি থাকে, একটা ওয়েবিনারে প্রথম 40 মিনিট থাকে। আমরা যেহেতু একটা অটোমেশন সিস্টেম ইউজ করে আমাদের বিজনেসটা করছি, তো এই অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে এই নিয়ে আমাদের প্রথম 40 মিনিট সবকিছুই থাকে। তো আর লাস্ট 50 মিনিট থাকে আপনার সাকসেস স্টোরি, যারা আমাদের মতো বিজনেস ওনার তাদের সাকসেস স্টোরি বলে। একটা মানুষ তখনই তার সাকসেস স্টোরি বলতে পারে যখন সে সেখানে সাকসেস হয়। ব্যর্থ মানুষের গল্প কেউ শুনে না, কিন্তু সফল মানুষের গল্প সবাই শুনে। তো তো আপনি যখন ওই ভিডিওটা দেখবেন, 90 মিনিটের ওয়েবিনারটা দেখবেন, তারপর যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ আপনি করতে চাচ্ছেন বিজনেসটা, তখন আমাদের সেকেন্ড স্টেপ যেটা $149, যেটা 100% রিফান্ড আপনি নিতে পারবেন। 1 মাস সময় থাকবে। আপনি যাকে ইমেল দিয়েছেন, যে ইমেল দিয়েছেন সে ইমেল দিয়ে আপনি নিজেও রিফান্ড নিতে পারবেন, আবার যাকে ইমেল দিয়েছেন তাকে বললো সেও কিন্তু আপনাকে রিফান্ড দিয়ে দিবে। তো তখন আপনি তখন আপনি 149 দেওয়ার পর আপনার কাছে একটা ছোট ছোট ফ্রি কোচিং ভিডিও যাবে। আমাদের এই বিজনেসে ফুল মডেলটা আপনি দেখতে পারবেন, A to Z সবকিছু আপনার ওখানে থাকবে। প্লাস আমাদের যে আমরা যেহেতু একটা গ্লোবালি কাজ করি, আমাদের গ্লোবাল একটা টিম আছে, আমাদের গ্রুপ আছে। এই গ্লোবাল টিমের আপনি অ্যাক্সেস পাবেন, যেখানে 2,70,000-এর মতো মানুষ আমরা হোল ওয়ার্ল্ডে বিজনেসটা করছি। প্লাস আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ এখন ডে বাই ডে বিজনেসটা করছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের বাংলাদেশিদের একটা গ্রুপ আছে, সেটারও অ্যাক্সেস পাবেন। তারপর আমাদের ইনকাম কিভাবে জেনারেট হচ্ছে এখানে আপনি সবকিছু দেখবেন, ফুল মডেলটা আপনি দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে যে আপনি করতে চাচ্ছেন, আপনার লাইফটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার নিজের জন্য নিজের আরেকটা পরিচয় তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি কোচের সঙ্গে কোচিং কল করবেন। আর আদারওয়াইজ যদি আপনি না করতে চান, এই টাকাটা আপনি 1 মাস সময় থাকবে, 1 মাসের ভিতর আপনি রিফান্ড নিতে পারবেন। আর যদি করতে চান, কোচের সঙ্গে কোচিং কল করে, যেহেতু এটা একটা বিজনেস, এটা নামের মাত্র ইনভেস্ট আছে, আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, আপনার কোনটা ভালো লাগে আপনি কোচের সঙ্গে সেটা ডিসকাস করবেন সবকিছু। বা আপনার আরো কোনো কোশ্চেন থাকলে সেটাও আপনি কোচের সঙ্গে ডিসকাস করে তারপরে আপনি বিজনেসটা স্টার্ট করবেন। আর যদি না করেন, কোনো সমস্যা নাই, আপনি 149 রিফান্ড নিতে পারবেন। আপনি যার মাধ্যমে 149 পে করবেন, উনি আপনাকে জিজ্ঞেস করবে না কেন আপনি রিফান্ড নিচ্ছেন, কারণ এখানে তো আপনি সবকিছু দেখছেন, A to Z সবকিছু আপনার দেখা হয়েছে, সবকিছু জানা হয়েছে। হয়তো আপনার জন্য এই বিজনেসটা না, সেই জন্য হয়তো আপনি রিফান্ড নেবেন। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো যারা আমরা বিজনেসটা করছি বা সামনে যারা বিজনেসটা করবে, সবার জন্য কিন্তু আমাদের একই সিস্টেম, এই সিস্টেম ফলো করে আমরা সবাই এসেছি। আপনারা যারা সামনে বিজনেসটা করবেন সবাইকে একই সিস্টেম ফলো করতে হবে। আর আপু জিজ্ঞেস করেছে যে কারা কারা বিজনেসটা করতে পারবে। তো আমাদের বিজনেসে সবকিছুর একটা রিকমেন্ড তো অবশ্যই থাকে, আমাদের এখানেও আছে। আমাদের এখানে 2টা রিকমেন্ড, 18+ অবশ্যই হতে হবে। আর আপনি যে দেশে থাকেন কোনো সমস্যা নেই, আপনি কিন্তু একটা লিগেল ডকুমেন্টস থাকতে হবে। 18+ কেন আমরা এই রিকমেন্ডটা রেখেছি এখানে, এই কারণে একটা মানুষ যখন 18+ হয়, যারা ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় আছে, তখন দেখা যায় যে 18+ হলে সে কিন্তু অ্যাডাল্ট, এখানে অ্যাডাল্ট ধরা হয়। তখন সে কিন্তু নিজে চাইলে আলাদা থাকতে পারে, সে নিজে চাইলে জব করতে পারে, তার স্কুল কলেজে লেভেলটা শেষ হয়ে যায়। তো সেই জন্য তাকে অ্যাডাল্ট হিসাবে ধরা হয়, যেহেতু সেই জন্য আমাদের ওইখানে 18+ হলে আপনি বিজনেসটা করতে পারবেন। আর আপনি যেই দেশে থাকেন কোনো সমস্যা নেই, আপনার একটা লিগেল ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। এখন লিগেল ডকুমেন্টস কেন আমরা চাই, কারণ আমাদের বিজনেসটা লিগেল একটা বিজনেস। যে জিনিসটা লিগেল ওয়েতে চলে, অবশ্যই আমরা লিগেল মানুষ এখানে খুঁজছি এই কারণে, কারণ আমরা সবাই কিন্তু সরকারকে 100% ট্যাক্স পে করছি ইয়ারলি। আমি রিসেন্ট আমার একটা ট্যাক্স পে করেছি আমার অলরেডি। তো এখন আমি যদি লিগেল না হতাম, তাহলে এই যে আমার যে ট্যাক্সটা আমি পে করেছি, তাহলে সরকার আমাকে কোথায় থেকে খুঁজে পেত, বা ট্যাক্স অফিস আমাকে কোথায় থেকে খুঁজে পেত? এটা তো সম্ভব না। সেই জন্য আমরা যেহেতু সরকারকে 100% ট্যাক্স পে করে আমরা বলি আমরা বিজনেসটা করছি, সেই জন্য আপনাকে লিগেল ডকুমেন্টস থাকতে হবে। আর এছাড়াও আপনি যখন এই বিজনেসটা, যেহেতু আপনি এখানে 100% ট্যাক্স পে করছেন, আপনার যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, এখানেও কিন্তু আপনি একটা পেনশন পাচ্ছেন। সেই জন্য আপনাকে অবশ্যই লিগেল ডকুমেন্টস থাকতে হবে। এই 2টা রিকমেন্ড থাকলে যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে আমাদের বিজনেসটা করতে পারবে। এই তো আপু, থ্যাংক ইউ।
অনেক অনেক থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে আপনি প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আসলে আপু আপনি যা বলেছেন যে আমাদের এই বিজনেসটা এতটা সুন্দর করে সাজানো বিজনেস, আর মানে একদম হ্যাসেল ফ্রি, যে যারা বিজনেস নিয়ে ভয়ে থাকেন যে আসলে বিজনেস কি অনেক বড় কিছু, অনেক হ্যাসেল নিতে হয়, কিন্তু আমাদের বিজনেসটা এমন ভাবে সাজানো যে বিজনেসের মাধ্যমে আমরা সবকিছু একদম হাতের মুঠোয় পাচ্ছি। বিজনেসের যা যা লাগে সবকিছু একদম হ্যাসেল ফ্রি আমরা বিজনেসটা রান করতে পারছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। জান্নাতুল আপুর কাছে এখন চলে আসবো, আমাদের কুইন আপু। আহ, আপুর এই ডে বাই ডে যে সাকসেস গুলো দেখছি, আলহামদুলিল্লাহ আপুর এই সাকসেস দেখে আসলে আমাদের মতো যারা নতুন বিজনেস পার্টনার্স আছেন সবাই কিন্তু মোটিভেট হচ্ছেন। সবাই আপুকে দেখে, আপু যেভাবে বিজনেসটা রান করছে সেভাবে আমরা আহ, চেষ্টা করছি যে বিজনেসটা ওইভাবে রান করার জন্য। তো আপুর কাছে চলে আসি। আপু আপনার ছোট করে একটা পরিচয় দেন। অবশ্য আমাদের কাছে পরিচয় না দিলেও চলবে, আমরা জানি আপু কি বা আপুর পরিচয় কি। তারপরও আমার ভিউয়ার্সদের পক্ষ থেকে জানতে চাচ্ছি আপনার ছোট্ট করে একটা পরিচয়, এবং আপনার কাছে প্রশ্ন থাকবে আপু আপনি কি কারণে এই বিজনেসটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর হচ্ছে আমাদের এই বিজনেসটার সাথে যত অফলাইন বিজনেস আছে তার মধ্যে পার্থক্যটা কি, আর আমাদের বিজনেসের সুবিধাগুলো কি আপু। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু আপনাকে যে আজকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আর আমার পরিচয় তো অবশ্যই আপনারা জানেন, যেহেতু আমরা বিজনেস পার্টনার। তো পরিচয়টা দেওয়া আসলে অডিয়েন্সের জন্য অবশ্যই, যেহেতু অনেকে হয়তো আমাকে চেনেন না, এখানে স্বাভাবিক ব্যাপার। সো আমরা এমন ফেমাস কেউ না। আমরা শুধু আমাদের নিজেদের কুইন আর কি। ঠিক আছে, নিজেদের বস, এটাই আর কি। তো এখন শুধু হচ্ছে কুইন যে না, আমি একটু আপুর সঙ্গে একটা কথা, সুপার কুইন। সুপার কুইন। নিজেদের সাম্রাজ্য। আমাদের নিজের বিজনেসের নিজের জন্য queen। কুইন উনি। জি জি। তো আপু এটা হচ্ছে যে আমি একটু যদি আমার পরিচয়টা দিই, তো আমি জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় অনেক বছর ধরে ইটালিতে আছি আমার ফ্যামিলির সাথে। সো আগে আমি বাইরে জব করতাম, এখানে আমি পড়াশোনা করেছি, জব করেছি। বাট এই মুহূর্তে আমি শুধুমাত্র এই ডিজিটাল বিজনেসটাই রান করছি খুবই সাকসেসফুল ভাবে। এখন আমি প্রায় 2 বছর ধরে আমি একজন বিজনেস কোচ, এন্টারপ্রেনার এবং মেন্টর এবং বিজনেস ওনার। আসলে এই বিজনেসে আসার পর অনেকগুলো পরিচয় মানে হচ্ছে এগুলো অ্যাচিভ করেছি, এটা খুবই ব্লেসিং আমাদের জন্য। এখন আমার কাছে খুবই ভালো লাগে এটা বলতে যে আমি একজন বিজনেস কোচ এবং এন্টারপ্রেনার। সো আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়তো ছোটবেলা থেকে অল্প অল্প করে আর কি ভেতরে ছিল। আস্তে 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 সেটা অটোমেটিক্যালি একটা মানে রূপ ধারণ করেছে এই পর্যন্ত এসে। কখনো ভাবিনি যে এত দূর আসতে পারবো। সো এই বিজনেসে আসার মূল কারণটা আসলে খুবই সিম্পল ছিল। কারণ আমি যেহেতু আগে জব করতাম, তো আমার বেবিরা হওয়ার পর আসলে চিন্তা করছিলাম যে আস্তে আস্তে একটা অন্য কিছু করা দরকার। কারণ আম ওদেরকে আসলে সময় দেওয়াটা, ওদের শৈশবটাকে আমি মিস করতে চাইনি। কারণ সাধারণত যারা মারা বাইরে কাজ করেন, এখানে বাচ্চাদেরকে হয় স্কুলে দিতে হয়, না কারো কাছে দিতে হয় বা ডে কেয়ারে দিতে হয়। সো এটা আমার পছন্দ ছিল না যে এত ছোট বাচ্চাকে ডে কেয়ারে দেওয়া বা কি। তো দেন যখন আমার এইরকম চিন্তাভাবনা থেকে আসলে কিছু সাইডে কিছুটা করা। তো এভাবে খুঁজতে, খুঁজতে আসলে সেরকম কিছু পাইনি ১ম এ। তারপর যখন আমি জব ছেড়ে দিলাম ১৮ তে, ২০১৮ সালে। দেন তারপরে বাসায় ছিলাম, তখন ভালোই লাগতো। অনেক ফ্রিডম লাইফ ছিল, মজা লাগতো থাকতে। বাট একটা পর্যায়ে এসে আর ভালো লাগতেছিল না যে না, একটা আমাকে কিছু একটা করতে হবে। বাসায় এভাবে শুধু রান্না-বান্না করা, বাচ্চাদের টেক কেয়ার করা, এইটুকুর মধ্যে আমি আসলে সীমাবদ্ধ ছিলাম। বাইরে ঘুরে বেড়াতাম, দৌড়াদৌড়ি করে বেড়াতাম, মানে ভাবিদের সাথে gossip করে বেড়াতাম। সো পার্টি করতাম, সকালে হচ্ছে যে নাস্তা পার্টি করতাম, ঠিক আছে? এগুলা করতাম। তো আসলে ক্রিয়েটিভ কিছুই হচ্ছে না। শুধুমাত্র ওই মজাই করতেছি। তো একটা সময় খুব লাগছিল যে না, আমি যেহেতু কাজ করে সবসময় কাজ করে অভ্যস্ত, একটা কিছু করতে হবে। তো সেখান থেকে আরকি খোঁজাখুঁজি করতে করতেই আসলে অনলাইনে আসা, এবং অনলাইনে দেখলাম যে যেহেতু কোভিড এর পর প্রচুর মানুষ অনলাইনে ভালো কিছু করতেছে, আর্নিং করতেছে। তো ভাবলাম কেন না অনলাইনে ট্রাই করি।
দেন অনলাইনে শুরু করলাম এই যে ফ্রিল্যান্সের বিষয়গুলো নিয়ে, তারপরে ইউটিউব নিয়ে, বাট ওগুলো আসলে আমার কাছে তেমন একটা সুইটেবল মনে হয়নি। আর হালাল হারামের কিছু বিষয় আছে ইউটিউব নিয়ে এনে, সো যে কারণে আসলে অনেক চিন্তা ভাবনা করে পরে দেন ছেড়ে দিলাম। এরপর এই তো এই বিজনেসটা পেলাম। তো এখানে যখন আমি দেখলাম যে বিজনেসটা হালাল, লিগ্যাল এবং বাংলাদেশিরা করছে, সো তখন আমি আসলে আর কোনো কিছু চিন্তা করি নাই, জাস্ট শুরু করে দিয়েছি বিজনেসটা। তো আমার মূল উদ্দেশ্য ছিল আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, কিছু একটা করা, এবং একটা জাস্ট একটা হাত খরচ, মানে আসলে কি হাত খরচ বা পয়সা, এটা একটা ইনকাম আসবে এটা নিয়ে অত চিন্তা করি না। আমাকে জাস্ট কিছু করতে হবে, হ্যাঁ, কিছু ভালো একটা কিছু করতে হবে এবং হালাল ওয়েতে। সো এটাই আমার হচ্ছে টার্গেটটা ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে যে এত কিছু হবে এটা তো ভাবিনি, যে এত মানে জাস্ট একটা হাত খরচে চিন্তা করে ঢোকা, সেখানে যে আল্লাহ, মানে সে বলে না যে আমি হচ্ছে আল্লাহর কাছে শুধু এক বিন্দু জল চাইছিলাম, আল্লাহ আমাকে সমুদ্র দিয়ে দিচ্ছে। তো আমার অবস্থা হয়েছে সেরকম আর কি। তো যাই হোক, তো আমি খুবই হ্যাপি এই বিজনেসটা করে, যেটা আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা ডিসিশন ছিল আমি মনে করি। তো এখন আমার চিন্তা আরো বেশি, কারণ যেহেতু আমি বিজনেস থেকে অনেক কিছু পাচ্ছি এবং নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি, একটা আইডেন্টিটি হয়েছে, এবং আমার কাছে যতটুকু আমাদের বিজনেস নিয়ে আমার আমার স্টাডি, আমি বিজনেস যেহেতু করছি 4 বছর, প্রায় 4 বছর ধরে, সো আমাদের জন্য এনাফ হবে ইনশাল্লাহ। সামনে ফিউচার গুলাতে আমাদের চিন্তা করা লাগবে না অন্য কিছু নিয়ে আর। সো এই জন্য আমি এখন চাই যে আমার মতো যারা আপুরা আছে, যারা অনেকেই আছে, কারণ আমি তো অনেকের সাথে কথা বলি, অনেক আপুদের সাথে আমার কথা হয়। সো আমি চাই যে আমার মতো যারা আসলে বাসায় আছে, বাইরে পড়াশোনা করে আসছে কিন্তু কিছু করতে পারছে না, বাইরে যে জব করতে পারছে না, কারণ আমাদের ইউরোপে আসলে জব করাটা তো ইজি না, তাই না? সো যে কোনো জব করাটা ইজি না, হালাল হারামের বিষয় আছে, পর্দার বিষয় আছে, আবার ভাষার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা সবচেয়ে বেশি। তো এই যে বিষয়গুলা, তো এই মানুষগুলো আসলে সাফার করে, আমি অনেককে দেখেছি। তো আবার তারপরে বাচ্চাদের একটা ভবিষ্যতের ব্যাপার আছে, হাজবেন্ড একা ইনকাম করে, একজনের ইনকামে আসলে সার্ভাইভ করা যায়, কিন্তু এর চেয়ে ভালো কিছু করা সম্ভব না। তারপর অনেক কষ্ট করে আসলে মানুষ, মানুষ তো বাংলাদেশের মানুষ তো মনে করে বিদেশ একেবারে সেই দিল্লিকা লাড্ডু আর কি। সো ওইটা ভেবে এখানে আসে, বাট এখানে যে কত কষ্ট করা লাগে, কত হ্যাসেল করা লাগে। আমি তো এরকম ফ্যামিলি থেকে বিলং করি, এখানে এসে তো অনেক স্ট্রাগল করেছি, তাই না? দৌড়াদৌড়ি অনেক কিছু, একটা সময় অনেক স্ট্রাগল করেছি, বাসা নিয়ে দৌড়াদৌড়ি, অনেক কাহিনী আছে। তো মানে একটা উপন্যাস লেখা যাবে আর কি, যদি এখানকার কাহিনী লেখা শুরু করি। সো তারপরে এখন আল্লাহ তাআলা অনেক বিগ ব্লেসিং এর মধ্যে আমাকে বিজনেসটা দিয়েছেন, আমি খুবই হ্যাপি। তো আমিও চাই যে আমার মতো যাতে আপুরা নিজেদেরকে এখানে একটা এসে একটা আইডেন্টিটি তৈরি করতে পারে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে, বাচ্চাদের একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে, নিজের বাবা মাকে একটু গিফট করতে পারে, আত্মীয় স্বজনকে কিছু দিতে পারে, নিজের পায়ে আর কি দাঁড়ানো যেটাকে বলে, অল্প হোক সেটাও নিজের হলো। সো এই জিনিসটা আমার কাছে খুবই, মানে এখন আমার একটা টার্গেট, আমার কাছে মনে হয় যে এটা আমার করা উচিত। সো এই জন্য আমি এই চেষ্টাটা হলো আমার এখন। আর আপুর কোশ্চেনটা ছিল আর অনেক কিছু, যে মানে বিগ একটা কোশ্চেন। অফলাইন অনলাইন যদি আমি এখন চিন্তা করি, যে আসলে আমার কাছে এক কথায় যদি বলি, অবশ্যই আমাদের এই অনলাইন বিজনেসটা বেস্ট। এমন না যে অফলাইন বিজনেস খারাপ, তা কিছু সেটা আমি বলছি না। অবশ্যই অফলাইন বিজনেসের দরকার আছে। আজকে অফলাইন বিজনেস না থাকলে আমরা এসব বাকি কাজগুলো কোথায় থেকে পাবো, তাই না? সো এটার অবশ্যই দরকার আছে, অনলাইনের দরকার আছে, কিন্তু এখন আমাদের বিজনেসটা কিন্তু শুধু অনলাইনে না, এটাও বুঝতে হবে। আমাদের বিজনেসটা অনলাইন অফলাইন দুটা একসাথে কাজ করে। অফলাইনে আমাদের অফিস আছে, ফিজিক্যালি সবকিছু অফলাইনে, আমাদের যেমন যা যা আছে, আমাদের কোম্পানি এভরিথিং অফলাইনে চলতেছে। আমরা অনলাইনে কি করছি? অনলাইনে করছি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোটিং করা। আপু এই যে কিছুক্ষণ আগে আপুরা বলেছেন অনেক কথা, প্লাস আমাদের মেন্টর করা, একজনকে শেখানো, হ্যাঁ, যে প্রচার প্রসার করে, যে আপু জিনাত আপু যেটা বলতেছিলেন যে একটা বিজনেসের দরকার আছে। এখন দেখেন একটা রেস্টুরেন্ট বিজনেসও করলে কিন্তু, যে তখন অনলাইনের সময়, একটা রেস্টুরেন্টটাও কিন্তু অনলাইনে এসে প্রচার প্রসার করছে। ফিজিক্যালি তো আছেই, সবাই ওখানে যাচ্ছে, হাওয়াই তো আর খাচ্ছি না, আমরা তো আর ভার্চুয়ালি খাচ্ছি না, তাই না? অবশ্যই আমাদের ফিজিক্যালি সেখানে যেতে হচ্ছে, কিন্তু প্রচার প্রসারটা কিন্তু আপনার অফলাইনেও করছে, আবার অনলাইনেও হচ্ছে। তো ওই সেম প্রসেসটাই আমাদের বিজনেসে, আমাদেরটা অফলাইনেও আছে, আমাদেরটা অনলাইনেও আছে। সো কিন্তু আমাদের অনলাইনে আসার সুবিধাটা হচ্ছে ভিন্ন, কারণ এখানে রেস্টুরেন্টে তো হচ্ছে যে খেতে হবে, তাই না? বাট আমাদেরটা তো এরকম না। আমাদেরটা যেহেতু
সিস্টেমটা হলো একজন আরেকজনকে শেখানো, প্রমোটিং করা আমাদের বিজনেসটাকে। তো ওই সাইডটা আমাদের চিন্তা করতে হচ্ছে না, আমাদের অফলাইন সাইডটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ এগুলো সব সিস্টেম করবে আমাদের অফিস করবে। আমাদের শুধু চিন্তা করতে হচ্ছে এই অনলাইনে আমরা কি করব, কিভাবে কি করব, এই জিনিসটা। তো এখানে আমাদের জন্য সহজ হয়ে গেছে। কারণ কি, যে আমরা ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে বা যেখানেই থাকি না কেন, যদি আমাদের ইন্টারনেট কানেকশন থাকে, আমাদের একটা স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি। ল্যাপটপ লাগে অবশ্যই, কিন্তু এমন না যে ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়াইতে হবে। আমাদের প্রথম সেটআপ বা কিছু কাজের জন্য ল্যাপটপটা দরকার, সীমিত কাজের জন্য। কিন্তু আমি যে 80% কাজ এখন আমি মোবাইল থেকেই করি। সো মোবাইল ফোন, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে আমি যে কোনো জায়গায় আমার এই বিজনেসটা করতে পারছি। কিন্তু যদি এটা শুধু অফলাইনে হতো তাহলে কিন্তু এটা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই না? আমার দোকান বন্ধ করে দিয়ে তো আমাকে চলে যেতে হতো যেখানে আমি চাই না কেন। এই যে একটা মানে সুবিধা, এটা একটা বিগ সুবিধা অফলাইন অনলাইনে। তারপর দেখেন আরেকটা বিগ সুবিধা আছে যেটা আমার কাছে ভালো লাগে, যে আমি যদি অফলাইন বিজনেস করতাম তাহলে আমাকে নির্দিষ্ট জায়গায় বসে বা আমার আশেপাশের লোক বা আমার এলাকার লোকটুকু শুধু জানতো। বাট অনলাইনে হওয়ার কারণে কি হচ্ছে, সারা ওয়ার্ল্ডের সঙ্গে আমি বিজনেস করতে পারছি। যেমন আমার টিমে প্রায় 25-26টা কান্ট্রি আপুরা ভাইয়ারা আছে, ইউএসএ, কানাডা থেকে শুরু করে ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, অনেক জায়গার আপুরা ভাইয়ারা আছে। সো এটা বেশি প্রসার করছে এবং সম্ভাবনা বেশি বাড়ছে। সাকসেসের মানে ইয়েটা তত বেশি বাড়ছে, তাই না? সো এটা অনেকগুলা হচ্ছে উপকারিতা অবশ্যই আছে। তার মধ্যে আমি এত বলতে গেলে অনেক সময়ও লাগবে। সো অ্যাকচুয়ালি আবার এই যে এই অফলাইন বিজনেস আর অনলাইনের ভিতরে একটা বিগ পার্থক্য হচ্ছে যে ইনভেস্টমেন্ট। আমাদের বিজনেসে খুব অল্প সামান্য ইনভেস্টে আমরা একটা সুন্দর একটা বিজনেস দাঁড় করাতে পারছি। আমাদের হ্যাসেল করতে হচ্ছে না। খুব অল্প কাজ করে আমরা নিজেদের বিজনেসটা রান করতে পারছি। বাট একটা অফলাইন বিজনেস বারবার ইনভেস্টমেন্ট থাকে। প্রতি সবসময় ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণ একটা ইনভেস্ট করা লাগে, যেটা আমাদের বিজনেসে নাই। সো এটাও একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ সবার পক্ষে আসলে একটা হিউজ ইনভেস্টমেন্ট দিয়ে বিজনেস করা সহজ ব্যাপার না, তাই না? সো আরেকটা বিষয় যে আমরা মেয়েরা চাইলে হচ্ছে যে ঘরে থেকে যেহেতু কাজ করতে পারছি, এটা আসলে সবার পক্ষে সম্ভব না যে বাইরে যেয়ে কাজ করা। আর এখানে যেমন হচ্ছে যে সময়টারও বিষয় আছে, সময়ের ফ্লেক্সিবিলিটি আছে আমাদের। কিন্তু যতই বিজনেস হোক না কেন, অফলাইন বিজনেসটাও হয়তো আমার একজন ওনার হিসেবে কাজ করে। কিন্তু সেখানে আপনাকে টাইমলি যেতে হচ্ছে, সময় দিতে হচ্ছে বেশি। আপনার দিনে দেখা যাচ্ছে সকাল ৮টা থেকে দোকান খুললেন, আবার রাত ৮টায় বন্ধ করতে হচ্ছে। বাট আমাদের এটা অনলাইনে হওয়ার কারণে আমি যেখানে আছি সেখান থেকে বিজনেস চলছে। আর এটা যেহেতু অটোমেশনে কাজ হয়, মানে মেক্সিমাম জিনিস হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যেমন আমরা একজন বিজনেস ওনার এখানে, তাই না? সো আমাদের বিজনেস ওনারদের কাজটা কি, যে সিস্টেমটাকে কন্ট্রোল করা বা মেনটেন করা, মানুষজন তার হয়ে কাজ করে দেয়। বাট আমাদেরটাও সেম একই ক্যাটাগরি। আমাদের হচ্ছে যে আমাদের সিস্টেমটাকে কন্ট্রোল করা আমাদের দায়িত্ব। সেটা আমরা যেখানে আছি সেখান থেকেই করতে পারছি। আমি যদি বাংলাদেশে যাই তাও করতে পারছি। আর আমাদের সিস্টেম আমাদের হয়ে কাজ করে দিচ্ছে। সো যে কারণে আমরা অনেক সময় বলি না যে আমরা বসে থাকলেও বা ঘুমাই থাকলেও আমাদের ইনকাম হয়, কারণ এটা অটোমেশন আমাদের পিছনে কাজ করতেছে। আবার এই যে দেখা যাচ্ছে অফলাইন বিজনেসে অনেক এই যে আপুরা আছে, যে এই যে আমি আজকে একজনের সাথে কথা বললাম, আমার একজন বিজনেস পার্টনার, উনি হচ্ছে যে বাংলাদেশে গেছেন। তো ওনার হাজবেন্ডের যেহেতু এখানে শপ আছে, দোকান আছে, উনি কিন্তু যেতে পারতেছে না। একজনকে না একজন এখানে থাকা লাগছে। হ্যাঁ, যদি আজকে আমাদের মতো এরকম, যেমন আমি আমার হাসব্যান্ড যখন বাংলাদেশে গেছি, দুজন একসাথে গেছি, একসাথে 2 মাস 2.5 মাস থেকে আসছে, কোনো সমস্যা হয়নি। আজকে যদি সে একটা অফলাইন বিজনেস দিত, এটা কিন্তু পসিবল ছিল না। দোকান বন্ধ করে দিয়ে চলা, তো দোকান বন্ধ করা মানে ইনকাম শেষ। ঠিক আছে? তো এরকম অনেক বিষয় আছে আপু, যেটা আসলে বলে আসলে শেষ করা যাবে না। এটাই সুবিধাগুলোর মধ্যেও এগুলা পড়তেছে। হ্যাঁ, আমার কাছে যেমন বেস্ট সুবিধা যে আমি আমার সময় মতো কাজ করতে পারছি। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমি যে টেনশনটা করতাম আমার বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য, যে আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন ওরা ২ দিন পর ভার্সিটিতে যাবে। দেন একটা বিশাল কস্ট। ২ টা বাচ্চাকে পড়াতে গেলে ভার্সিটিতে অনেক কস্ট। তো সেটা আমি কিভাবে বহন করব? তখন আমি টেনশন করতাম। বাট এখন আমার করতে হচ্ছে না। আমার যখন যেখানে ইচ্ছা আমি মুভ করতে পারছি। আমার যেখানে প্রয়োজন পড়তেছে, ভালো লাগছে, আমি যেতে পারছি। আমার প্রয়োজনগুলা ছাড়াও আমি এক্সট্রা কিছু করতে পারছি। আমার ফ্যামিলিকে হেল্প করতে পারছি। আমি আরো ১০ জনকে হেল্প করতে পারছি। তো অনেক সুবিধা এখানে আছে।
সরি। আর হচ্ছে যে আপুরা যদি আমার সাথে অ্যাড করতে চান বলতে পারেন, বিকজ এখন প্রায় শেষ সময়, যদি আরো কিছু সুবিধা কারোর মাথায় আসে যেগুলো আপনারা সবসময় ভোগ করতেছেন, কারণ এক একজনের সুবিধাটা এক এক রকম, তাই না? সো এই জন্য আমরা সবাই অ্যাড করতে পারি চাইলে আমাদের সুবিধাগুলো এখানে ইজিলি, তাই না? যেমন যেমন আপু, আমি যখন ফুল টাইম জব করতাম, তো তখন দেখা যেত যে আমি আর আমার হাজবেন্ডের যে মানে কাজের যে টাইমটা ছিল ভিন্ন, আমার সকালে ছিল, তার ছিল বিকেল থেকে। তো তখন দেখা যেত আমরা আসলে ওইভাবে টাইম দিতে পারতাম না একজন আরেকজনকে। তারপরে আমার একটা টেনশন থাকতো, আমার পরের দিন সকালে উঠে জবে যেতে হবে। অনেক সময় অসুস্থ থাকলেও যেতে হতো। কিন্তু এখন কিন্তু এই বিজনেসটা যখন আমি বিজনেসে চালু করলাম, বিজনেসটা করতেছি, তখন থেকে কিন্তু এই টেনশনটা নেই যে হ্যাঁ, আমার এটা একটা পরদিন ভালো সকালে পয়েন্ট। উঠে, হ্যাঁ পরদিন সকালে উঠে আমার জবে যেতে হবে, বা আমি আজকে অসুস্থ, আমার জ্বর, কিন্তু আমার কাজে যেতেই হবে মাস্ট, ওই টেনশনটা নেই। আমি শুয়ে বসে যে কোনো জায়গা থেকে বিজনেসটা করতে পারছি। এটা আমি ফেস করেছি, কারণ জি। হচ্ছে যে আমি ধরেন এই যে আমি এখন ভালো লাগছে না, আমি করতেছি না বিজনেসটা, তাই না? আমি সিক, আমি স্টপ রাখছি, শিডিউল চেঞ্জ করতেছি, এরকম প্রায় হচ্ছে। যেমন এই যে এরকম একটা লাইভ সেদিন একটা ছিল আমার, যেহেতু একটু সিক ছিলাম, আমি আপুকে বললাম যে আপু আজকে সম্ভব হচ্ছে না, আমি নেক্সট ডে করবো। সো এরকম। কিন্তু জব থাকলে কিন্তু খুবই ডিফিকাল্ট। জব তো ধরেন আগে থেকে আমাকে এক সপ্তাহ আগে থেকে ছুটি নিতে হতো। যেরকম একটা ঘটনা আমার আছে, সেটা হচ্ছে যে একবার হচ্ছে আমার যেহেতু একটা রেসপন্সিবিলিটি ছিল ওখানে, সো বেশ একটা ইম্পর্টেন্ট কাজ ওখানে করা লাগতেছিল আমার। আগের দিন আমি করেছিলাম, বাকি কিছুটা ছিল। তো ওই কাজটুকু আবার আমি ছাড়া কেউ করতে পারছে না, ঠিক আছে? সো এই জন্য এখন আমারই যেতে হবে। এখন পরের দিন হঠাৎ করে আমার শরীর খুবই খারাপ, মাথা যন্ত্রণা করছে, আমি উঠতে পারতেছি না। এই যে ফোন করে বলছি যে আমি যেতে পারবো না, হ্যাঁ, যদিও আমি জানি কাজটা আমারই দায়িত্ব ছিল, কিন্তু আমি ছাড়া কেউ পারতেছিল না। কিন্তু আমি এতই সিক ছিলাম যে আমার যাওয়ার সম্ভাবই মনে ছিল না। জ্বর টর এসে একেবারে একাকার অবস্থায় যে কাজ করাও সম্ভব না। তারপর আমাকে আবার গাড়ি চালায় যেতে হবে অতদূর। সো এই যে তারা মন খারাপ করে বসেছিল, ঠিক আছে? তো এটা অন্যের অধীনে জব করলে কি হয় যে তাদের হিসাব মতো চলতে হবে। আবার একবার হচ্ছে যে নাইট ডিউটি পড়ছে আমার রাত্রেবেলা। আমি জীবনে রাত্রেবেলা জাগিনি তখন। সো আমাকে এখন এসে বলতেছে নাইটে ডিউটি করতে হবে। যদিও ওখানে সব মেয়েরা ছিলাম আমরা। কিন্তু আমি তো কখনো রাত জাগি নাই। সো আমার কাছে ভয় লাগতেছিল যে আমি কি আসলে জাগতে পারবো না? ঘুমাই যাবো। কাজে আসলে যদি আমি ঘুমাই যাই তাহলে কি অবস্থা হবে? দেন আমি না করে দিছি। তখন মানে দেখলাম যে তার মানে যে রেসপন্সিবল ছিল, যে দায়িত্বে ছিল, তার মনটা মানে মুখ কালো হয়ে গেল। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে জবের পরিস্থিতি। হ্যাঁ, আবার দেখেন যে আমাদের এই বিজনেসে আমরা যখন ইচ্ছা, সাপোজ কেউ যদি এখন মনে করে ৩ মাস বাংলাদেশে থাকবে বা ৩ মাসের সময় দিতে পারতেছে না, ৬ মাসের সময় দিতে পারছে না, তার বিজনেস কিন্তু যেখানে সেখানেই থাকবে। কিন্তু আপনি যেটা জবে যান, অফলাইনে কখনোই সম্ভব না, জব বা অফলাইন বিজনেসে না, কখনোই কোন পসিবল না বিজনেসে এটা সেটা। সম্ভব না। আপনি জি। বিজনেসে ৬ মাস ৩ মাস বন্ধ রাখতে পারবেন না আপনার দোকান। কখনোই সম্ভব না। তাই না? সো জি। অনেক কিছু আসলে বিষয় এরকম আছে। তো আসলে সুবিধা অবশ্যই আমাদের এই বিজনেসে। যেহেতু এখানে সবকিছু, আর এখন তো স্মার্টলি কাজ করা উচিত আমাদের। আর আরেকটা বিষয় যে এই বিজনেসটা করতে গেলে যে আমাদের আ আরেকটা বিজনেস ছেড়ে দিয়ে করতে হবে তাও না। আমরা দেখা যাচ্ছে যে ওরকমই যে আমরা এই বিজনেসটা যখন শুরু করলাম, আস্তে, আস্তে করলাম। যেমন রূপসা আপু করছেন। উনি কিন্তু একটা ফিজিক্যালি বিজনেস করছেন। তাই না? জি। এবং পাশাপাশি এই বিজনেসটা করছে। এখন আপুরও যেরকম একটা টার্গেট যে আপু এই বিজনেসটা করতে, করতে যখন বিজনেসটা ভালো একটা সিকিউর পজিশনে চলে আসতেছে বা আসবে, তখন আপু ওই বিজনেসটা ছেড়ে দিবেন। সো এই যে একটা সুবিধা, তখন মানুষ করতে পারে। এমন না যে এখনই ছেড়ে দিয়ে এখনই এখানে করতে হবে, চালু করতে হবে, তাই না? যখন এখানে অনেক আমাদের টিমে কিন্তু এরকম আপু ভাইয়ারা আছেন। জব কুইট যারা করেছে। প্ল্যান বি, হ্যাঁ, প্ল্যান বি হিসেবে এটা শুরু করেছিলেন। এখন প্ল্যান এ হিসাবে কাজ করতেছে। আর এখানে আমাদের বিজনেসেও অনেক আরো সুবিধা, যেরকম যে এখানে আমরা বাচ্চাদেরকে ট্রান্সফার করে দিয়ে যেতে পারবো। এটা অটোমেটিক্যালি তারা পাবে। আমরা যেখান থেকে রেখে যাবো সেখান থেকে তারা বিজনেসটা শুরু করতে পারছে। তারা আবার হচ্ছে যে কি আমাদের এখানে পেনশনের সুবিধা আছে। আমরা পেনশন পাবো বুড়ো বয়সে। হ্যাঁ? সো অনেক, অনেক বিষয়। এটা একটা অ্যাসেট। আমি সবসময় বলি এটা একটা অ্যাসেট। বিকজ জব অন্য একটা ফিজিক্যালি বিজনেস বা অন্য একটা জব কিন্তু এই অ্যাসেটটা না। আমি একটা বিজনেস দিছি ফিজিক্যালি, দোকানটা বন্ধ বিক্রি করে দিলাম। তারপরে কিন্তু আমি এখান থেকে আর কিছুই পাবো না। কিন্তু আমাদের বিজনেসে যেহেতু প্যাসিভ ইনকাম সিস্টেম আছে, যেমন একটা বিল্ডিং এর মতো। একটা যদি আমি ১০ তলা বিল্ডিং যেরকম বানায় রাখি, যেমন আমি সবসময় বলি যে ধরেন আমরা ১০ তলা বিল্ডিং বানায় রাখলাম। এটা আমি যতক্ষণ না কারোকে সেল করব বা কারোকে ট্রান্সফার করব, আমার বাচ্চাকে দিয়ে যাবো, ততক্ষণ কিন্তু আমি এখান থেকে ইনকাম আসতেই থাকবে আমার। ঠিক আছে?
আমাদের বিজনেসটা হলো এই অ্যাসেট একটা। সো এটা মানে সব দিক থেকে আরো অনেক আছে। এত বলতে গেলে আমার কোচিং ক্লাসে তো আমি আর আগাইলাম না। সো আমরা এই যে মিট আপ করি, আমরা একসাথে ঘোরাঘুরি করি, এগুলো একটা মজার বিষয়। গ্লোবালি আমরা কাজ করতেছি, এত মানুষকে চিনতেছি, নিজের স্কিল ডেভেলপ হচ্ছে, আমরা অনেক কিছু শিখতে পারতেছি, এজ এ পার্সন আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি, আমরা কথা বলা শিখতেছি, মানে অনেক সুন্দরভাবে আর কি যেটাকে বলে, এবং কমিউনিকেশন স্কিল যেটাকে বলে সেটা শিখতেছি, এবং মার্কেটিং করতে যা যা লাগে, ভিডিও এডিটিং থেকে শুরু করে ChatGPT, AI, ক্যানভা, ডিজাইনের কাজ, পোস্টিং এর কাজ, এভরিথিং আমরা শিখতে পারছি। এটাও একটা সুবিধা আমাদের জন্য, তাই না? যে আমাদের স্কিল নিজের ভেতর থেকে আমরা আসলে গ্রো হচ্ছি এবং আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে পারছি। সো এটা আমাদের সব সময় কাজে লাগবে, কারণ কোনো কিছু যখন আমরা একটা শিখি সেটা কিন্তু জীবনে কোথাও না কোথাও যে কাজে লাগেই। সো এই বিজনেসটা আমাদের কিন্তু অনেক শেখাচ্ছে, যেটা কিন্তু আমরা এই বিজনেসে না আসলে কখনোই সম্ভব ছিল না। ঠিক আছে? সো এটাই আর কি। আপু এটা অলরাউন্ডার একটা বিজনেস। সো আমার মতে যারা আসলে খুঁজছে কিছু একটা করতে, তাদের দেখা উচিত অন্তত সেকেন্ড স্টেপে এসে দেখে বুঝে, যদি ভালো লাগে তাহলে তারা করবে, আর না ভালো লাগে তো অপশন আছেই, যেভাবে উষা আপু বললো কিছুক্ষণ আগে, তাই না? সো এটা আর কি আপু। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আপনারা সময় বের করে আমার লাইভে জয়েন হয়ে এতক্ষণ এত সুন্দর কথাগুলো বললেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আশা করি সবাই এখন বুঝতে পারবেন আমাদের বিজনেসটা আসলে কি। আর আসলে আমি বলবো যে এআই এর যুগে এখন যারাই এই বিজনেসটা করবেন তারাই আসলে বুদ্ধিমানের কাজ করবেন। যারা ফিউচারের একটা ভালো কিছু করতে চান, ফিউচারটাকে আরো ব্রাইট করতে চান, তাহলে আমি মনে করি যে আমাদের এই বিজনেসটা সবারই করা উচিত। কারণ আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে টাইম দিচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখছি। তারাই কিন্তু বলতেছে যে আসলে টাইম নাই, টাইম পাই না, বাচ্চাদের সামলাই, বা আমার কাজ আছে, অমুক তমুক অনেক কিছু। তো আপনারা যে সোশ্যাল মিডিয়ায় যে টাইমটা দিচ্ছেন, ওই টাইমটা থেকে 1-2 ঘন্টা টাইম দিয়ে যদি বিজনেসটা আপনারা রান করেন, তা ইনশাল্লাহ আপনারা সবাই যারাই বিজনেসটা করবেন তারাই আসলে সাকসেসফুল হবেন। আর এটা আসলে আপনাদের জন্য বেনিফিটস এবং আপনার ফ্যামিলির জন্য বেনিফিটস। আপনি আপনার ফ্যামিলিকে আরো ভালো কিছু দিতে পারছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। জান্নাত আপু বিজি মানুষ, জান্নাত আপুর কোচিং কল আছে মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আপু, জান্নাত আপু, জিনাতার আপু, রূপসা আপু, এত ব্যস্ততার মধ্যে আপনারা আসছেন আমার লাইভে। থ্যাংক ইউ সো মাচ। আবার ইনশাল্লাহ এরকম একটি লাইভ আমাদের হবে কোনো একদিন। তো ভালো থাকুন আপুরা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আপনাকে, এবং আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।